পুরা ভিডিওটা না দেখলে কিন্তু মজার মজার খাবার মিস করবেন। এক হচ্ছে খাওয়াই শান্তি, এক হচ্ছে দেখাই শান্তি। তা আপনারা তো খেতে পারবেন না, দেখেই শান্তি পাবেন। তো কে কিভাবে গরুর পা রান্না করে জানি না, তবে আমি কিন্তু এভাবে গরুর পা রান্না করি। সেম গরুর গোশের মতো, গরুর গোশ যেমন হাতে মাখায় রান্না করে, আমিও কিন্তু গরুর গোশের মতো হাতে মাখায় গরুর পা রান্না করি। তো এখানে পেঁয়াজ, রসুন, আদা, জিরা, গরম মশলা, জিরার গুঁড়া, তেজপাতা সব কিছু সুন্দর মতো দিয়ে একটুখানি পানি দিয়ে প্রায় 10-20 মিনিটের মতো মাখায় রাখবো। মাখায় রেখেই কিন্তু আরেকটু পানি দিয়ে প্রেশার কুকারে ঢাকনা দিয়ে দেবো, মানে পাটা সেদ্ধ হতে যতটুকু টাইম লাগে। তা আমার পা রান্না কিন্তু একদম খয়েরি কালার হয়ে যাবে। তা আমি মাত্র নামাইছি, তেল ফুটবে, কালার আসবে। তো মাত্র নামাই এমনি নাড়াচ্ছি, এজন্য কিন্তু কালার আসেনি। আর একটু ঝোল রাখিছি, যেহেতু মানুষ বেশি, অল্প জিনিস, সবাই তো একটু একটু করে খাবে। তা শুধু যে পা দিয়ে খাবে তা, শুধু যে পা দিয়ে রুটি দিয়ে খাবে তা কিন্তু না। আজকে পা খাওয়ার জন্য গোশ আছে 3 রকমের। তো 3 রকমের গোশ খাওয়ার জন্য কিন্তু আমি এইখানে পা রান্না করেছি। আর গোশ আছে 2 রকমের, আছে 2 রকম না 3 রকমের গোশ আছে, অর্থাৎ 4 আইটেমের গোশ রান্না আছে। আর এখানে হচ্ছে তন্দুর রুটি আনানো হয়েছে 21টা। ভাত রান্না করেছি, মানে যে যেটা দিয়ে খাই। রুটি বানানো হচ্ছে সব থেকে কষ্টের কাজ হচ্ছে আমার, তারপরেও সবসময় তো কম বেশি বানাই। তা আজকে মন চাচ্ছে না, রুটি বানাবো না, আজকে কিনা রুটি দিয়ে এগুলা দিয়ে খাওয়া হবে। তো ভাত আছে নিচের কড়াইতেও, কিন্তু ওইখানেও কিন্তু আপনার গোশ রান্না আছে, গরুর গোশ আছে, মুরগি আছে, তারপরে হাঁস আছে, গরুর পা আছে, সব কিছু মিলাই কিন্তু এই দিয়ে